প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন বগুড়া জেলার সারেগান্ধী উপজেলার নিচ্চন্দন বাইশা গ্রামের মণ্ডল পরিবারের একটি পুনর্মিলনী অনুষ্ঠান। এই ঐতিহ্যবাহী বংশের একজন সদস্য হয়ে আমার খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এই দেখা সাক্ষাৎ হইলো। আচ্ছা, এই অনুষ্ঠান আপনি কেমন লাগতেছে মোশাররফ কাকা? ইনশাল্লাহ যে আমাদের বংশের মধ্যে যে এরকম একটা আয়োজন করলো, তার জন্য আল্লাহ দীর্ঘজীবী করে এবং সুস্থ রাখে। আচ্ছা, আর আগামীতে কে আয়োজন করলো, তার নাম? এটা আমার ভাইস্তা, বড় ভাইস্তা আলম। আলম ভাই? জি, নালু ভাইয়ের ছেলে আলম সাহেব। আচ্ছা কাকা, অনেকদিন পরে দেখা পেলাম, আপনার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা, আপনার বাবা মা সবার জন্য শুভকামনা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুম। সিরাজগঞ্জ সদর, এখানে যে কাজে আইছি। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, দারুণ গ্রামের ভিতরে জমকালো অনুষ্ঠান। এখানে আমাদের নিচ্চন্দন বয়সা মণ্ডল পরিবারের অনেক সদস্যই এসেছেন। দীর্ঘদিন পরে এই সকল মুখ দেখে খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, সবাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার ফুফু, কেউ আমার ভাই, কেউ বা বোন। প্রিয় বন্ধুরা, এই মিলন মেলায় আসতে পেরে খুবই ভালো লাগছে। দেখুন, এখানে গরু জবাই করা হয়েছে এবং গরুর মাংস রান্না করা হচ্ছে। দেখতে অপূর্ব লাগছে প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে। ঐতিহ্যবাহী নিচ্চন্দন বৈশা মণ্ডল পরিবারের যিনি উদ্যোক্তা, এই মিলন মেলার অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন, সেটার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর আলম। আপনি হঠাৎ করে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, একটু কারণটা যদি? আসলে এই অনুষ্ঠানের উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মণ্ডল পরিবার 1988 সালে আমাদের বাড়ি ভেঙে যায়। যে সময়ে থেকে এখনকার ডিস্টেন্স হচ্ছে প্রায় কত 36 বছর। 36 বছরে এই পরিবারে কে কোথায় আছে? আমাদের দাদা গোষ্ঠী অলরেডি চলে গেছে, কেউ বেঁচে নেই। হ্যাঁ, এখন চাচারা আছে, তারপরে আমরা চাচার পরে তাদের ছেলেরা আছি, এখন আমাদের ছেলেরা এবং তাদের ছেলেরাও এখন আসতেছে। তো কেউ কাউকে আমরা চিনি না। মূলত হচ্ছে যে এই অনুষ্ঠানটাতে আমরা সবাই সবার সঙ্গে একটু পরিচিত হব এবং সবাইকে যেন একজন সম্বন্ধে জানি। দীর্ঘদিন দেখা নেই, আমার বয়স এখন 47 বছর। দেখা যাচ্ছে আমি এই বয়সেও অনেক চাচা আছে, তাদেরকে দেখিনি। তো এই একটা অনুষ্ঠানের সৌজন্য হয়তো তাদের সঙ্গে একটা সাক্ষাৎকার হতে পারে, এই আসে আসলে এটা করা। এবং মূলত হচ্ছে সবাই মিলে এক জায়গায় একত্রিত হয় এবং মানে নিজেদের হৃদয়ের যে একটা টান আছে, এই টানটার কারণে আসলে অনুষ্ঠানটা করা। এবং আমরা সেই টান থেকেই সব চাচা এবং আমাদের ভাই ভাইস্তা নাতি যারা আছে সবার সঙ্গে একসঙ্গে আমরা এখানে একটা মিলন মেলায় পরিণত হচ্ছে আর কি। খুব সুন্দর আপনার এই উদ্যোগটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি আয়োজন করার জন্য। বিশাল জমকালো অনুষ্ঠান। মণ্ডল পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমিও সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা একটা বই শেষ হয়ে গেছে, আর একটা বইয়ের মাঝামাঝি আরো কিছু অংশ বিক্রি হয়েছে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তোমার নামটা কি? আশা। আশা, দেখি আর এদিকে আসো।
হুম। তোমার নাম কি? আফিফ। আচ্ছা, তুমি কতগুলো বিক্রি করছো? 52। 52। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে আসতে পেরে আপনি কেমন লাগছে একটু? খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানের আয়োজন করেছে কে? আয়োজন ব্যবস্থাপক আলম সাহেব, আর আমরা তার সহযোগী হিসেবে আমরা অনুষ্ঠানটা আসলে ব্যবস্থা করছি। তাতে খুবই আনন্দিত আমার গোষ্ঠীর বা সকলেই উপস্থিত হচ্ছে। তার জন্যে আসলে উপস্থিত করার একমাত্র উদ্দেশ্য হলো আলমের, সে সকল আত্মীয় স্বজন মিলে একত্রে করবে এবং তার এটা আনন্দ মনে হচ্ছে আমরা সালে ফিরে গেছি, আগের মতোই আর সেই মন্ডল পরিবারে আবার ফিরে গেছি। ভাইয়া এখানে কি পরিমাণ মাংস আছে? এই ব্যাগে 1 মণ। এটা কি হবে? এটা কষানি হবে। কষানি হবে, মানে এটা হচ্ছে গরুর মাংস ভোনা হচ্ছে না? তোমার নাম কি? মোহাম্মদ রাফি। ঐতিহ্যবাহী এই মণ্ডল পরিবারের অনুষ্ঠানে ছিল সূরা কেরায়েত, হামদনাদ, আলোচনা আবৃত্তি। إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين খুবই অসুস্থ ছিল। ওই সময় আমাকে দেখতে আসছিল আমাদের বেশ কিছু কাকারা, তার মধ্যে আমাদের বাসা কাকা, হামিদ কাকা, খালিদ কাকা, আমাদের খাজা কাকা, বুলেট, হ্যাঁ, এই আমরা প্রায় 7-8 জন 10 জন চাচা বাস্তা মিলে বসছিলাম। বসার পরে কাকারা বললো যে আমরা একটা, বাসা কাকা বিশেষ করে বললো যে আমাদের শ্বশুর বংশে একটা পূর্ণমিলনী বা আমাদের একটা বাবা গো বাবা গো কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ি বাড়ি। বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। তৌফিক দেয়, আমরা এটা কন্টিনিউশন রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব ভালো লাগছে। তাকে এরকম প্রতি বছরই করার মতো তৌফিক দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আমি শুকরিয়া জানাই আল্লাহ তাআলাকে। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল।
মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।